ভালো থাকতে অনেক কিছুই লাগে না। সবার আগে মন ঠিক করতে হয়। অতিরিক্ত টাকা পয়সায় ভালো থাকার কারণ নয়। ভালো থাকতে হলে আপনাকে সবার আগে অল্পতে সন্তুষ্ট থাকতে হবে। সবকিছুতে চাহিদার চিন্তা না করে প্রয়োজনের মধ্যে সীমাবদ্ধ রাখবেন। মনে রাখবেন, প্রয়োজনের অতিরিক্ত জিনিসই সুখ দেয় না, যেটা দেয় সেটা সাময়িক। চলুন তাহলে আজ জেনে নেই কি করলে আমরা ভালো থাকতে পারতে পারি, তার কিছু কার্যকরী উপায় সম্পর্কে। কথায় বলে, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। নিজেকে যতটা অলস রাখবেন আপনি ততটা হতাশায় ভুগবেন। তাই সবার আগে নিজেকে ব্যস্ত রাখুন। কোনো কাজকেই অবহেলা করবেন না। প্রথম দিকে ছোট ছোট কাজ করুন, তবে নির্ভুলভাবে করুন। অন্যরা কি করছে, কত টাকা আয় করছে তা নিয়ে কখনো আফসোস করবেন না। আপনার কাজ আপনি করে যাবেন। রিজিকে লেখা থাকলে অবশ্যই পাবেন। চেষ্টা করে ব্যর্থ হলেও কখনো আফসোস করবেন না, কারণ রিজিক নির্ধারিত। জীবনটাকে রুটিনে আনুন। রাত জাগা বন্ধ করুন। প্রতিদিন নির্দিষ্ট একটা সময়ে ঘুমানো এবং ভোরে ওঠার অভ্যাস গড়ে তুলুন। শরীর চর্চা করুন, অল্প হলেও নিয়মিত করবেন। পরিমিত খাদ্যাভ্যাস গড়ে তুলুন। কম কিংবা বেশি খাওয়া দুটোই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সবসময় পজিটিভ চিন্তা করুন। নেগেটিভ চিন্তা করে অযথা সময় নষ্ট করবেন না। নিজেকে কখনোই অসুখী ভাববেন না। গুলশান বনানীর দিকে না তাকিয়ে মাঝে মাঝে ফুটপাত কিংবা বস্তিতে থাকা মানুষদের কথাও চিন্তা করবেন। তাহলে দেখবেন জীবন নিয়ে এতটা আফসোস লাগবে না। একা থাকার অভ্যাস ত্যাগ করুন। পরিবারের সাথে মিলেমিশে চলবেন। তাদের বাইরেও বন্ধুদের জন্য আলাদা সময় রাখুন। কারণ কিছু কথা আছে যা পরিবারের কাছে শেয়ার করা যায় না। আবার পরিবারের কাছে যেটা শেয়ার করা যায় সেটা বন্ধুদের কাছে শেয়ার করা যায় না। ভালো বন্ধুদের সাথে চলবেন, যারা আপনার নেগেটিভ সাইড নিয়ে মাথা ঘামায় না। আপনার বিপদে আপদে সবসময় যাদের পাশে পান তাদের সাথে বেশি বেশি চলুন। তাদের বিপদেও এগিয়ে যাবেন। মাঝে মাঝে দূরে কোথাও ঘুরতে বের হবেন। ঘুরতে গেলে মানুষের মন ফ্রেশ হয়, ডিপ্রেশন কেটে যায়। মানুষের চাহিদার কোনো শেষ নেই, তাই নিজেকে প্রয়োজনের মধ্যে সীমাবদ্ধ রাখবেন। মনে রাখবেন, চাহিদা রাজারও পূরণ হয় না। অন্যের কাছ থেকে পাওয়ার আকাঙ্ক্ষাটা যতটা সম্ভব নিয়ন্ত্রণ করুন। হোক না সেটা ভালোবাসা, আদর যত্ন কিংবা অন্য কোনো সাহায্য। প্রাপ্তি আর প্রত্যাশার পার্থক্য হলো দুঃখ। তাই অযথা দুঃখে না জড়াতে চাইলে প্রত্যাশাটা কমিয়ে ফেলুন। জীবনের লক্ষ্য ঠিক করুন। আপনি কি করতে পছন্দ করেন বা কোন জিনিসটায় আপনার দক্ষতা বেশি সেটা করায় মনোযোগ দিন। তবে লক্ষ্যটা অনেক বড় না করে আপনার ক্যাপাসিটির আশেপাশেই রাখুন। আস্তে আস্তে লক্ষ্যমাত্রা বাড়াবেন। নিয়মিত বই পড়ার অভ্যাস করুন। বই আপনার লক্ষ্যকে কাজে লাগাতে সাহায্য করবে। শুধু শারীরিক শক্তি দিয়েই সবকিছু অর্জন করা সম্ভব না। এর জন্য প্রয়োজন সঠিক পরিকল্পনা ও দিক নির্দেশনা। তবে যাই করবেন ভেবেচিন্তে করবেন। কোনো কিছুতেই তাড়াহুড়া করবেন না। নিজের মধ্যে কিছু শখ থাকা ভালো, যা আপনার মনকে সতেজ রাখবে। এই ধরুন, বাগান করতে পারেন। সেখানে প্রতিদিন একটা নির্দিষ্ট সময় ব্যয় করবেন। প্রতিদিন যখন আপনি ফল কিংবা ফলের বাগানে যাবেন, আপনাকে যে শান্তি দিবে তা কোটি কোটি টাকা দিয়েও সম্ভব না। সর্বশেষ মনে রাখবেন, ভালো থাকার জন্য অনেক কিছুর দরকার হয় না। পরিমিত আয়, সীমিত চাহিদা ও অন্যের ক্ষতি না করা, এই তিনটা জিনিস নিয়েই আপনি ভালো থাকতে পারবেন।